হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। রান্নার রেসিপি বাই শারমিন। আমি শারমিন আপনাদের মাঝে নিয়ে এসেছি রুই মাছের মাথার কালিয়া। রুই মাছের কালিয়া তো অনেকেই তৈরি করি, আজ আমি আপনাদের দেখাচ্ছি রুই মাছের মাথার কালিয়া। খেতে কিন্তু দুর্দান্ত হয়, সেই রকম আমি এই মাছের মাথার কালিয়া তৈরি করে দেখাবো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন তাহলে রুই মাছের মাথার কালিয়া তৈরি করা যাক। আমি এখানে 2টা রুই মাছের মাথা নিয়েছি। লবণ হলুদ মাখিয়ে আমি মাথায় হালকা করে ভেজে নিব। মাথাটা ভাজার সময় তেল ছিটে, তাই সামনে একটু সতর্ক অবলম্বন করবেন। রুই মাছের মাথা 2টা আমি ভেজে তুলে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সবগুলো মশলা। রান্না আমি কাউকে শেখাচ্ছি না, আমি যেরকমভাবে রান্না করি ঠিক সেরকমভাবে আপনাদের সামনে শেয়ার করছি। যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। এখন আমি গরম তেলের মধ্যে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ, একটু দারচিনি দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব। অল্প একটু গরম পানি, অবশ্যই গরম পানি দিবেন। গরম পানি দিয়ে আমি এটাকে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা 4-5 মিনিট ধরে কষানোর পর এটা মশলা থেকে আপনা আপনি একটা তেল ছেড়ে দিবে, তখন বুঝে নেবেন যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম আমি কাঁচামরিচ। অবশ্যই কাঁচামরিচটা দেওয়ার ট্রাই করবেন। কাঁচামরিচটা দিলে এর ফ্লেভারটা অনেক ভালো হয়। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে ভেজে থাকা রুই মাছের মাথা দিয়ে দিব। এখন রুই মাছের মাথা দিয়ে আমি এটাকে মাথাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে মাথার সাথে মাখিয়ে নিব উল্টে পাল্টে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব গরম পানি। কিছুটা গরম পানি দিয়ে আমি এটাকে রান্না হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে। দেখুন আমাদের পানিটা টকবক করে ফুটছে। আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। ঢাকনাটা তুললেই আমি এটাকে উল্টে দিব। প্রায় হয়ে যাচ্ছে আমার মাছের মাথার কালিয়া। এই পর্যায়ে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে আমার রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে। এর মধ্যে আমি ভেজে থাকা জিরা গুঁড়া দিয়ে নিলাম। আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে আমার রুই মাছের মাথার কালিয়া। এটা কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল খেতে। অবশ্যই বাসায় একবার আমার রেসিপি ফলো করে ট্রাই করবেন, খেতে চমৎকার হয়। এই পর্যায়ে আমি মাথাটা তুলে সার্ভ করে নিব। দেখুন কতটা ইয়ামি এবং লোভনীয় হয়েছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।